আমার কওমকে জাগাচ্ছি যে কওম জাগো, কওম জাগো, ঘুমিয়ে থেকো না, ঘুমিয়ে থেকো না। কেন আমাদের পিছনে বিরাট বড় ষড়যন্ত্র চলছে। পানি দেখলে হবে না, ঝড় দেখলে হবে না, তুফান দেখলে হবে না, রোদ দেখলে হবে না, শীত দেখলে হবে না, পুলিশের বুলেটের গুলি দেখলে হবে না, কামান দেখলে হবে না। কোন সরকার বলবে যে আমি বিরোধী হয়ে যাব, ওটা দেখলে হবে না। দুঃখের সাথে বলতে হয় আজকে বহুত মানুষ আপনারা এসেছেন, যেমন সাধুবাদ জানাচ্ছি, কিন্তু আমি ওই সকল ব্যক্তিকে বলতে চাই যারা এসেছেন কিন্তু পানিতে ভিজার ভয়ে ছায়াতে দাঁড়িয়ে আছেন। কাল যদি আপনাকে বলা হয় একটা সাইকেল রেস হবে, জিততে পারলে 1000 টাকা পুরস্কার আছে, 500 টাকা, 10,000 টাকা পুরস্কার আছে, তখন কি আপনি গা বাঁচিয়ে থাকবেন? 15 দিন ধরে রোড বন্ধ করে গান বাজনা হয়, সেখানে সমস্যা কেউ আপত্তি করে না। আপনার 5 মিনিটের আজানের বিরুদ্ধে অনেক বড় বড় সেলিব্রিটিরা নানা রকম বিবৃতি দেয় না দেয় না। তুমি চতুর্দিকে তাকিয়ে দেখো, তোমার বাড়াইপুরেতে তোমার মসজিদের মধ্যে ঢুকে তোমার মসজিদের ইমামের জায়গায় প্রসাদ করা হচ্ছে, তাকে পরের দিন জামিন করে ছেড়ে দেওয়া হচ্ছে। এই বনগাঁ আকাইপুরে রেল স্টেশনে দুজন অমুসলিম পাকিস্তানের পতাকা বেঁধে মুসলমানদের ঘরে ফাঁসাবার চক্রান্ত করেছিল, হাতে নাতে ধরা পড়লো, তাদেরকে পরের দিন জামিন হয়ে গেল। তাদেরকে আবার কেন্দ্র সরকারের লোকেরা ফুলের মালা দিয়ে স্লোগান দিতে দিতে তাদেরকে নিয়ে আসা হচ্ছে। তুমি কি বুঝতে পারছো না? আজকে কেন্দ্রের জবরদস্ত সরকার সে যে আইন তৈরি করেছে, এখানেও বিজয় হবার জন্য ম্যান পাওয়ার দেখিয়ে বিজয় হওয়া যাবে না। কেন? পুরো দেশের পাওয়ার তার হাতে, এখন মিলিটারি তার হাতে, অস্ত্র পাওয়ার তার হাতে, অর্থনীতি পাওয়ার তার হাতে, এবং যতগুলো অঙ্গরাজ্য আছে কম বেশি বেশিরভাগই তার সাথে আছে। এই কালা কানুনের বিরুদ্ধে যদি আমরা বিজয় লাভ করতে পারি, সেই একটা পাওয়ারই বিজয় লাভ করব, আল্লাহর উপরে ভরসা, নবীর প্রেম ও আদব, যেটাকে বলা হয় ঈমান, ওই ঈমানের দ্বারাই আমরা বিজয় লাভ করব। একজন ইসলামের অনুসারী হিসাবে আমি মনে করি, কেন আমার ইতিহাস জানা আছে। বিগত দিন 1992 সালে ঐতিহাসিক 500 বছর আগেকারের মসজিদ বাবরি মসজিদকে শহীদ করে দিল কম বেশি 200 লক্ষর উপরে সন্ত্রাস বাহিনী মিলে। সেই সন্ত্রাস বাহিনীরা ভারতবর্ষের একটা ঐতিহ্য, ভারতবর্ষের প্রাচীন একটা স্মৃতি বাবরি মসজিদ। হ্যাঁ, ওটা মুসলমানদের ধর্মীয় স্থান হতে পারে, কিন্তু ওটা ভারতের একটা ঐতিহ্য, 1500 বছরের একটা স্মৃতি, সেটাকে শহীদ করে দিল। সেটা নিয়ে আন্দোলন পুরো দেশ জুড়ে হতে লাগলো। কোর্টে বেশ বিচার শুরু হলো, একটার পর কোর্ট, আরেকটা কোর্ট, সুপ্রিম কোর্টে বিচার চলে গেল। আস্তে আস্তে আমাদের আন্দোলন ঠান্ডা ঘরে চলে গেল। ডেটের পর ডেট, ডেটের পর ডেট, ডেটের পর যেতে যেতে একটা দিন পুরো ভারতবর্ষের সাধারণ মুসলমান তারা আন্দোলনকে ভুলে গেল, বাবরির কথা ভুলে গেল। শুধু 6 ডিসেম্বর এলে কালা দিবস পালন করে, তাও নিজে ছোট ছোট করে। সুপ্রিম কোর্ট ঠিক টাইমে, ঠিক সময়ে সুপ্রিম কোর্টকে সম্মান দেওয়া, এটা আমার দায়িত্ব। সুপ্রিম কোর্টকে আস্থা রাখা, এটা আমার দায়িত্ব। কিন্তু সুপ্রিম কোর্টের বিচারক যিনারা হয়, তিনারা তো মানুষই, তিনাদেরও জীবন জীবিকা, রুজি, পরিবার, সন্তান আছে। জানি না চাপে পড়ে হোক, শখে হোক, একটা দিন যখন পুরো ভারতের সম্প্রীতি প্রেমিক মানুষ, ভারতের ঐতিহ্য বাবরি মসজিদ প্রেমিক মানুষ, মুসলিম সম্প্রদায়ের মানুষ আন্দোলন ভুলে গেল, বাবরি ভুলে গেল, তখন টুক করে আইন পাস করে দিল কি ওখানে রাম মন্দির হবে। কেন? আমরা ঘুমিয়ে পড়েছিলাম তাই। আজকেও যে আন্দোলন, পুরো ভারতবর্ষের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, এক কথাই বলতে পারি ইসলামের সিম্বল, ইসলামের পেহচান,
মুসলমানদের অস্তিত্ব। আমরাই ভারতবর্ষে হাজার হাজার বছর আছি, তার প্রমাণ দিচ্ছে কেরলের চিরামান মসজিদ 1400 বছর বয়স যে মসজিদের। আমরাই ভারতবর্ষে হাজার হাজার বছর আছি, তার প্রমাণ দিচ্ছে গুজরাটের 1300 বছরের মসজিদ। আমরা ভারতবর্ষে হাজার হাজার বছর আছি, তার প্রমাণ দিচ্ছে এই ভারতবর্ষের হাজার হাজার মসজিদ, মাদ্রাসা এবং আমাদের ঐতিহাসিক পুরাতন কবরস্থানগুলো। এগুলোর মূল লক্ষ্য কি? এগুলোর মূল লক্ষ্য হলো মুসলমানদের ঘরে ভারতের নাগরিকত্ব কেড়ে নেওয়া, মুসলমানদের ঘরে ডিভোটার করা, মুসলমানদের ঘরে এই জায়গায় নিজেতে গেলে আগে মুসলমানদের হাজার হাজার বছরের প্রাচীন ঐতিহ্য স্মৃতি, যেটা প্রমাণ দিচ্ছে মুসলমান স্বাধীনতার পরে বাংলাদেশ ভারত থেকে আসে না, মুসলমান এদেশে হাজার হাজার বছর ছিল, তার প্রমাণ দিচ্ছে ওই চিরামান মসজিদ, ওই গুজরাটের মসজিদ, ওই আমার এলাকার 500 বছরের, আপনার এলাকার 300 বছরের শাহী মসজিদ। প্রমাণ দিচ্ছে এই বসিরহাটে 300 বছর ধরে মুসলমান আছে, এই মসজিদটা প্রমাণ দিচ্ছে। অতএব তোমার গ্রামের নতুন মসজিদ এখন টার্গেট নয়, টার্গেট হলো শাহী মসজিদকে নিয়ে, টার্গেট হলো ওই যে মালদার ঐতিহাসিক মসজিদটাকে নিয়ে। এগুলোকে মুছে দিতে পারলেই তবেই তো বলা যাবে তোমরা অন্য দেশ থেকে এসেছো, এদেশে আছো, খাটো, খাও, কিন্তু তোমরা ভোটার অধিকার পাবে না। এই যে আমাদের অধিকারকে কেড়ে নেবার যে ষড়যন্ত্র, কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় আজকে বহুত মানুষ আপনারা এসেছেন, যেমন সাধুবাদ জানাচ্ছি, কিন্তু আমি ওই সকল ব্যক্তিকে বলতে চাই যারা এসেছেন কিন্তু পানিতে ভিজার ভয়ে ছায়াতে দাঁড়িয়ে আছেন। কাল যদি আপনাকে বলা হয় একটা সাইকেল রেস হবে, জিততে পারলে 1000 টাকা পুরস্কার আছে, 500 টাকা, 10,000 টাকা পুরস্কার আছে, তখন কি আপনি গা বাঁচিয়ে থাকবেন? আমি আপনাকে জাগাতে এসেছি ওয়াকফ নিয়ে, কলগাঁও নিয়ে। আমার আগে উলামারা বক্তব্য দিয়েছে, আমি 10 বছর ধরে আমার কওমকে জাগাচ্ছি যে কওম জাগো, কওম জাগো, ঘুমিয়ে থেকো না, ঘুমিয়ে থেকো না। কেন আমাদের পিছনে বিরাট বড় ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের মূল কথা হলো দুটো, ভারতে ইসলাম রাখবো না, আর ভারতে মুসলমানরা যদি থাকে ইসলাম ছাড়া থাকতে হবে। আপনারা কি থাকতে রাজি আছেন ইসলাম ছাড়া? আপনাদের তো সেদিকে নিয়ে চলে গেছে, আপনাদেরকে সে জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে। 14 দিন 15 দিন ধরে রোড বন্ধ করে গান বাজনা হয়, সেখানে সমস্যা কেউ আপত্তি করে না। আপনার 5 মিনিটের আজানের বিরুদ্ধে অনেক বড় বড় সেলিব্রিটিরা নানা রকম বিবৃতি দেয় না। আপনি তো সেদিকে চলে গেছেন। সব থেকে বেশি গরুর গোশত এই ভারতবর্ষ থেকে বিদেশে সাপ্লাই হচ্ছে। সেখানে বড় বড় কোম্পানি আছে, যে কোম্পানির মালিক সব অমুসলিম, সেখানে গো হত্যা হলে সেখানে সমস্যা হয় না। মুসলমান, তোমার ঘরে গরুর গোশত আছে কি নাই পরের কথা, তোমাকে গো হত্যার নামে গো ভক্তরা বারবার হত্যা করছে এই ভারতে। তুমি কি বুঝতে পারছো না? আজকে তুমি চতুর্দিকে তাকিয়ে দেখো, তোমার বাড়াইপুরেতে তোমার মসজিদের মধ্যে ঢুকে তোমার মসজিদের ইমামের জায়গায় প্রসাদ করা হচ্ছে, তাকে পরের দিন জামিন করে ছেড়ে দেওয়া হচ্ছে। তুমি কি এখনো বুঝতে পারছো না? তোমার ভারতবর্ষের এই বনগাঁ আকাইপুরে রেল স্টেশনে দুজন অমুসলিম পাকিস্তানের পতাকা বেঁধে মুসলমানদের ঘরে ফাঁসাবার চক্রান্ত করেছিল, হাতে নাতে ধরা পড়লো, তাদেরকে পরের দিন জামিন হয়ে গেল। তাদেরকে আবার কেন্দ্র সরকারের লোকেরা ফুলের মালা দিয়ে স্লোগান দিতে দিতে তাদেরকে নিয়ে আসা হচ্ছে। তুমি কি বুঝতে পারছো না যে তোমাদের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদেরকে এই দেশে পুরস্কৃত করা হবে, যারা তোমাদের পক্ষে দাঁড়াবে তাদেরকে এই দেশে বিভিন্ন মিথ্যা কেসে ভরে দেওয়া হবে, আর যারা তোমাদেরকে হত্যা করবে তাদেরকে রাজস্থানের মতো জায়গায় যে আফলাজুলকে হত্যা করেছিল তাকে এমএলএ টিকিট দেওয়া হয়েছিল। তোমরা কি বুঝতে পারছো না? 10 বছর ধরে জাগাচ্ছি,
বড় দুঃখের সাথে বলছি আমার কম, তুমি যদি বাঁচতে নাও চাও, তোমার এই ছোট্ট ফুটফুটে বাচ্চা ছেলেটা, বাচ্চা মেয়েটা কি অপরাধ করেছে তোমার ঘরে জন্ম নিয়ে? তুমি তার কথা একটু ভাববে না? তার ভবিষ্যৎটা কি ভাববে না? সে আগামী দিন স্কুলে যাবে, মুসলমান হওয়ার কারণে রেপ হবে। যারা রেপ করবে, কাশ্মীরে যেমন 80 ভাগে রেপ যারা করেছিল তাদেরকে ফুলের মালা দিয়ে তাদের জন্য মিছিল বেরিয়েছিল। তুমি মুসলমান হওয়ার জন্য তোমার ঘরের বেটিটাকে রেপ করবে, আর তাকে যারা রেপ করবে তাকে আগামী দিন সিংহাসনে বসাবার জন্য জনগণ তার পিছনে দাঁড়াবে। কবে বুঝবে আমার কম? এই পানি দেখলে হবে না, ঝড় দেখলে হবে না, তুফান দেখলে হবে না, রোদ দেখলে হবে না, শীত দেখলে হবে না, পুলিশের বুলেটের গুলি দেখলে হবে না, কামান দেখলে হবে না, কোন সরকার বলবে যে আমি বিরোধী হয়ে যাব ওটা দেখলে হবে না। তোমাকে দেখতে হবে তোমার সৃষ্টিকর্তা যাতে রাজি, তোমাকে সেই পথে চলা দরকার। তোমাকে দেখতে হবে তোমার দেশকে বাঁচাবো কোন রাস্তায়, সেই পথে তোমাকে চলতে হবে। তোমাকে দেখতে হবে তোমার পরিবার সন্তানেরা কি করে নিরাপদে থাকবে, সেই রাস্তায় তোমাকে চলতে হবে। এটা চলতে গিয়ে যদি কেন্দ্র সরকার তোমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়, ওই যুদ্ধকেও তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। রাজ্য সরকার যদি বলে তোমার দুশমন হয়ে গেছি, তার বিরুদ্ধেও তোমাকে তৈরি হতে হবে। এটাই হবে তোমার প্রকৃত মানবতা, এটাই হবে তোমার প্রকৃত মনুষ্যত্ব, এটাই হবে তোমার প্রকৃত মানুষত্ব। যদি এটা তোমার মধ্যে না থাকে, তুমি একটা মরা, তুমি বেঁচে থেকে কোনো লাভ নাই। তোমার মতো সমাজে কীট পতঙ্গ থেকে আমার কওমের কি ক্ষতি হচ্ছে শোনো। তুমি তো ইনসাফের রাস্তায় পাওয়া যায় না, তোমাকে তো ইনসানিয়াতের রাস্তায় পাওয়া যায় না। তোমাকে গরিব দুঃখী কৃষক দলিত আদিবাসী হিন্দু মতুয়া শিখ পাঞ্জাবি অসহায়দের রাস্তায় তোমায় পাওয়া যায় না। তোমাকে পাওয়া যায় এদেরকে যারা লোটে সেই শাসকদের চাটুকারি করাতে পাওয়া যাচ্ছে। তোমার মতো অসভ্য থাকার থেকে এ সমাজ তোমাকে মুক্ত হওয়াটাই ভালো।